সুমো গুড মর্নিং। স্কুল যাবে না? স্কুল আজকে তো ছুটি, হাফ বেলা ছুটি আজকে মাসের, তাই জন্য হাফ বেলায় ছুটি। হ্যাঁ, বললো না 11 বাজে ছুটি। জলদি ছুটি দেয় কিন্তু জলদি জলদি উঠতে হবে। এখন কত বাজে তুমি জানো? কটা বাজে? এখন তো 8টাও বাজেনি। তোমার স্কুল তো 8:15-তে। এখনো টাইম হয়নি, তাড়াতাড়ি গিয়ে রেডি হও, যাও ব্রাশ ট্রাশ করো, বাথরুম করো। এখন হুম, একটু সময় না 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 না, তাড়াতাড়ি উঠে পড়ো। এখন দেখেছো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তুমি তো গুড মর্নিং বলোনি, বলেছো? হাত ঠান্ডা লাগে? আর কথা, ও হাত ঠান্ডা। আমার হাত ঠান্ডা? এখানেও ঠান্ডা ঠান্ডা পড়েছে না? ঝর্ণা পড়েছে। কি পড়ে গেছিলো কলকাতায়? ঝর্ণা হয়ে গেছে। ঠান্ডায় ঝর্ণা হয়ে গেছিলো? মানে আমার মনে আছে যে কলকাতায় অনেক বেশি ঠান্ডা পড়ে, তাই না বাবা? সে সোয়েটার পরেছিল না, মনে আছে? শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি, তাই তো? ভালো কোথায়? কেন? কলকাতায় তো কোনো ঝর্ণা পড়ে আছে। এখানে তো আরো, এখানে কোনো ঝর্ণা পড়ে নাই, জলও আছে নাই ঘরের মধ্যে। কিন্তু কেন বন্যা হলে ভালো? কেন জল ভরলে ভালো? এরকম সুইমিং করে এখানে মারবে করে করে পার হবে। ও বলতে যাচ্ছে যে কলকাতায় বন্যা হয়, এখানে বন্যা হয় না। এখানে কি করে বন্যা হয়? সমুদ্রে চলে যায়, এখানে পাহাড়ি এলাকা না, এখানে জল দাঁড়ায় না। আর বন্যা না হওয়াই ভালো। বোকা, তোমাকে সুইমিং করতে নিয়ে গেছিলাম না, মনে নেই? আমাকে গুড মর্নিং বলে দাও, তাহলে আবার নিয়ে যাবো। তাহলে ওই যে প্রিন্স, আমি, তুমি, দিদা সবাই মিলে যাবো। হ্যাঁ ঠিক আছে? দিদা সাথী দিদা গুড মর্নিং বলবো সবাই। নেবো, তুমি নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। ওদিকে ভাত বসিয়ে এসেছি, ছেলে এখন স্কুলে যাবে, ছেলের বাবা ঘুমায়। কাজে যাবে কিনা বলতে পারছি না। ছেলের আজকে হাফবেলা স্কুল আছে। এখন বাজে 7:30 মতো বাজে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7টার সময় উঠেছি। সবাই গুড মর্নিং বলে দাও। তোকে না, তোর বাবাকে বলেছি তো। আলিশা ছাড়তে ছাড়তে এর দিন যাবে। বলে দাও গুড মর্নিং সবাইকে। কি হলো? কি হাত জাগিয়ে রেখেছি কেন? ওঠো, ওকে রেডি করো তাড়াতাড়ি। তো সকালবেলাটা এইভাবেই চলে আমাদের, সবসময় তো শেয়ার করা হয় না, তাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই বাবাকে ডাকলে ছেলে, মানে ছেলেকে ডাকলে ছেলে ওঠে, আবার বাবাকে ডাকলে বাবা ওঠে না। মানে দুজন দুই রকম, দুজনে একসাথে তো ওঠেই না। এই হচ্ছে পরিস্থিতি। তাড়াতাড়ি ওঠো। আর সোমো, তুমি চলে যাও, বাথরুমে চলে যাও। তো চলো রান্না বান্না করে নিই। আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে জানো তো। ডগি আর এই যে আমার ছেলে ওই এপি ব্লগসের প্রিয়াদির ভিডিওতে দেখেছে, ওরা ডগি এনেছে। ওর নাম হচ্ছে রিও, তাই তো? ছোট্ট একটা বাচ্চাটা বাবা, এটা ও ও সাদা কালারের। ও এখন বলছে মা আমাকে একটা ওই রিওর মতো একটা ডগি এনে দাও। এখন আমি কোথা থেকে এনে দেবো তোমরাই জানো। আমি বলছি কি আমাকে ওরকম ডগি আমার লাগবে। ওইটাই তো। আচ্ছা রিওর নাম বলোনি, যাই হোক ওই ডগিটা নাকি ওর লাগবে। তো ওকে তো খাবার খাওয়াতে হয়, স্নান করাতে হয়, ঘুম পাড়াতে হয়, হ্যাঁ, ও পটি সাফাই করতে হয়। কে করবে এগুলো? আমি তো এগুলো এখন করতে পারবো না। বাবা আমি পটি সাফাই করে দেবো। আর পটি কোনখানে করতে নিয়ে যাবো রে? ও যদি ঘরে করে দেয় তখন কি করবে? ঘরে হসপিটালে যাব। হসপিটালে নিয়ে যাবো পটি করাতে? না 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 না, ওই বাইরে নিয়ে পটি করাতে। তাই ওর খুব শখ একটা ডগি নেবে ছোট্ট, কিন্তু
ডগি নিলে কীভাবে হবে? আমি ভীষণ ভয় পাই, ভীষণ মানে বিশাল ভয় পাই আমি ডগিকে। এমনি ভালো লাগে কিন্তু ভীষণ ভয় পাই আমি। তো তুমি না রান্না করতে গেলে আমি একে ধরে থাকবো আর তুমি রান্না করবে। আচ্ছা, মানে ওই দেখাশোনা করবে সেই তো, মানে কালকে থেকে ব্লগটা দেখেছে, আমি তো এপি ব্লগসে পিয়াদির ব্লগ দেখি রোজ, তো ব্লগটা দেখে থেকে আমাকে বলছে মা আমাকে এরকম একটা ডগি এনে দাও। তোমার কিছু করতে হবে না, আমি করবো। ভাইও আছে, একটা ভাই আছে না ওর, খুশ, ওর নাম খুশ। খুশের কথা বলছে, মানে প্রিয়াদির ছোট ছেলের কথা বলছে। তো আমরা প্রতিদিন প্রিয়াদির ব্লগ দেখি, আর ওর এখন ওই ডগিটাই চাই। ডগিটা বার্থডে হয়েছিল না, যাই হোক ওর নাম রিও বাবা। হ্যাঁ, আয়ুষ, ওই যে আয়ুষকে ডেকে না বড় একটা দাদা, ওই দাদাটার নাম রেখেছে রিও। তো চলো, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। সকালবেলাটা আমাদের এইভাবেই মানে আর কি শুরু হয় দিনটা, একে ওকে ডেকে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, কি কি কাজ করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আলিশা দেবা দেখ। তো এখন বর যেহেতু বাড়িতে আছে সেই জন্য আর কি দেখো, বরকে আর বসিয়ে রাখবো না ঘরে, বরকে দিয়ে কাজ করাবো, কারণ বর বাড়িতে থাকলে একটা কিছু করতে চায় না জানো তো। সেই জন্য আজকে ভেবেছি এই যে রান্নাঘরটাকে ঠিক করাবো। রান্নাঘরে যে দেখো, প্রথমে রান্নাঘরটা ঝেড়ে নিচ্ছে। আর রান্নাঘরে কি বলো তো, ওই যে পায়রার মানে ওই যে ফল সিলিং করা, তো ওর ভেতরে না পায়রা ঢুকে যায়। ওই সাইডে দেখো ওই প্লাই মেরে দিয়েছে, তো তারপরেও কিন্তু পায়রার পালক এই গুঁড়ো গুঁড়ো সে ফেলে, ভীষণ বিরক্ত লাগে। রান্না করে যদি এরকম হয়, তোমরাই বলো কি কষ্টই হয় না। এই জন্য কিন্তু আমি বেশিরভাগ গ্যাসে রান্না করি না, ওই ইন্ডাকশানে করি, কারণ ইন্ডাকশানের ওই দিকটাতে কিছু পড়ে না সেই জন্য। তো যাই হোক, অনেক দিন কষ্ট করলাম, আর মালিককে বললে করে দেবে, কারণ একবার করে দিয়েছিল, কিন্তু ওই কাকু বাড়ি নেই, কলকাতা গেছে। তো কদিন ধরে খুবই অসুবিধা হচ্ছে আমাদের, সেই জন্য আজকে সময় পাপা যেহেতু বাড়িতেই রয়েছে, তো ভাবলাম আজকে ওকে দিয়ে কাজটা করিয়ে নিই। তো অন্যদিন তো করতে চায় না, আজকে আমি কালকে রাতে এই নিয়ে অনেক করেছিলাম, অনেক কথা শুনিয়েছি ওকে, যে এরকম ব্যাপার, এরকম পায়রার জিনিসটা তো দেখো, পায়রা ভালো, কিন্তু পায়রার ওই যে পাখনা, তারপরে পটি, এগুলো তো ভালো নয় না। আর ঘরে যেহেতু একটা ছোটো বাচ্চা থাকে, সেজন্য আমাকে সবসময় এগুলো ঠিকঠাকভাবে করে রাখতে হবে, তাই না। আর এদের দেখো বাজার নিয়ে এসেছে ওদের সকালবেলা, বাজার বলতেই টুকটাক জিনিস, এই যে কুরকুরে এনেছে 1 প্যাকেট, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, আর এনেছে কলগেট ছেলের জন্য, কারণ ও হচ্ছে গিয়ে ডাবরের পেস্ট দিয়ে মাজতে পারে না, সেই জন্য কলগেট দিয়ে মাজে। আর এদিকে দেখো ওই যে আর এনেছে হচ্ছে গিয়ে ওই আদা রসুনের পেস্ট। আমি এটা দেখেই পুরো আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আর সোয়াবিন এনেছে, নিউট্রেলা সয়াবিনি, মানে ছোট্ট যে সয়াবিনগুলো, আর শুকনো লঙ্কা। আর ওদিকে হচ্ছে কি সবথেকে বেশি মাথা গরম হয়ে গেছে আদা রসুনের পেস্টটা দেখে। আমি বলছি এখন তো মিক্সি আছে না, তুমি কেন এনেছো? বলছে যে আদা পাইনি, তাই আদা রসুনের পেস্ট নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক এনেছে। আর এদিকে দেখো বরমশাই আজকে আমার ঘরটাকে একদম চাকাচাক করে দিচ্ছে, আর এদিকে করতে গিয়ে ভীষণ ঘেমে নিয়ে একাকার অবস্থা, তাও যে করছে এটাই অনেক, কেন এমনিতেই করতে চায় না, জানো তো। তারপরে এদিকে হচ্ছে গিয়ে তোমার কী বলে যেন, করছে ওই মাছগুলোকে সব আমি ভেজে নিচ্ছি, ভুলে গেছিলাম, মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি। কড়াই পুরো গরম হয়ে গেছিলো, তেল বসিয়ে দিয়ে কোথায় যেন গেছিলাম, কী একটা কাজ করছিলাম। এদিকে দেখো আমার রান্নাঘর পুরো একদম চাকাচাক। বর বাড়ি থাকাতে আজ আমার বেশ সুবিধাই হলো, বরকে দিয়ে বেশ সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে এদিকে ঠাকুর ঘরে এই যে টিউবটা দেখছো, ওই টিউবটাও খারাপ হয়ে গেছিলো। এই টিউবটা বড়মশাই আজকে এনে দিয়েছে, এনে আর কি লাগিয়ে দিল, কারণ ঠাকুর ঘরে শুধু ওই টুনি লাইটগুলোই জ্বলছিল। আর ঠাকুর ঘরের ওই সাইডটাতেও কিন্তু গুঁড়ো গুঁড়ো পড়ে, সেই জন্য ওই দিকটাও ঠিক করছে। আর এদিকে আমি হচ্ছে গিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোলটা করব, বেগুন আলু দিয়ে। তো ওইটাই কী বলে সবজিগুলো কষাচ্ছিলাম, কষিয়ে নিয়ে রান্না কমপ্লিট করে এই যে এখন নিয়ে আসলাম। তো আজকে তরকারিটা কিন্তু খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল, অসাধারণ, এক কথায় দারুণ টেস্ট হয়েছিল। তাই প্রথমে ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, আর বাবা যেহেতু বাড়িতে, ও বাবাই খাওয়াবে, বাবার কাছে খেতেই ও সবথেকে বেশি পছন্দ করে, আর বাবা খাওয়ালে ও কিন্তু খায়ও, আমি খাওয়ালে বহুত দুষ্টুমি করে। আর তারপরেও যখন ওর বাবা থাকে না তখন তো আমিই খাওয়াই, কিন্তু ওর বাবা বাড়ি থাকলে ওর বাবাই খাওয়ায়। এই যে মাছ পেয়ে আমার ছেলে কিন্তু খুব খুশি।
তো যাই হোক, আজকে যে বরমশাই আমার ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল, মানে ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। মানে কি বলবো, ঘর দুয়ার কী বলো তো, ঘর দুয়ার নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। আর রান্নাঘর, ঠাকুরঘর, এইগুলো যদি নোংরা থাকে ভালো লাগে বলো? যতই পরিষ্কার করি না কেন, ওই পায়রার ওই গুঁড়ো গুঁড়ো কী একটা ফেলে, ওই জন্য কিন্তু ওর কীরকম একটা লাগে দেখতে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি খেতে বসে গেছি, আর এদিকে বাবা ছেলের কাণ্ড দেখে আমি হাসছি, জানো তো। এই হচ্ছে, আর আজকে সকালবেলা আমি আর সোমর পাপা দুজনের কেউই খাইনি। সোমও খেয়ে স্কুলে গেছিলো, ও তো 11টার সময় চলে এসেছে। তো আমরা এই 1টার সময় আগে খেয়ে তারপরে কাজ করব। এদিকে দেখো, ওর বাবার কাছে হাত জোর করছে, বলছে বাবা আমাকে একটু ফোন দাও। ওকে তো ফোন দেওয়া হয় না, সবসময় খাওয়ার সময়টাই দেওয়া হয়, তাও দিচ্ছিল না। আর বাবা দেখো দিয়েছে, যেই কত ভালোবাসা, উম্মা দিচ্ছে আর বাবাকে। তারপর ছাদে চলে আসলাম। এই যে ছাদে ছেলের আজকে বেশি কিছু কাচিনি, যেহেতু অনেক কাজ আছে আমার, এখন ওগুলো গুছাবো সেই জন্য। তো স্কুল ড্রেসগুলো ধুয়ে দিলাম, যেহেতু কালকে স্কুল আছে সেই জন্য 2 সেট ড্রেস ওর ধুয়ে দিলাম। আর বাইরেটা দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম মানে কি বলবো, ঝলমলে একটা আকাশ, কি সুন্দর রৌদ্র, মানে দেখো একদম পরিষ্কার আকাশ, কি ভালো লাগছে না দেখতে। আর এদিকে হচ্ছে কি আমার অবস্থা দেখো, আমার অবস্থা খুবই শোচনীয়, কারণ অনেক কাজ আছে এখনও আমার। ওদিকে তো সোমর পাপা খেয়ে দিয়ে স্নান করে, হ্যাঁ একদিকে ভালো হয়েছে, সোমকে একটু স্নান করিয়ে দিয়েছে। তো দুজনে মিলে ও সোমর পাপা ঘুমোচ্ছে, আর ছেলে হচ্ছে কি ওর কালকে রাতে ঘুমিয়ে পড়েছিল, তাই টিউশনের লেখাটা লিখছে, হোমওয়ার্কটা করছে। এই দেখো, এই ঠাকুরঘরের এই জায়গাটা দিয়ে এই যে ফ্রিজটা থাকে, ফ্রিজের ওপরে না সব ওই ঝুরঝুর করে পড়ে, গুঁড়ো গুঁড়ো টাইপের। তো এই কর্নারটা দিয়েছে, তো ওই জায়গাটা আবার একটু খুলে গেছে, ওটা আবার সময় কথা উঠলে ঠিক করে দিতে বলবো। আর তোমরা আওয়াজটা শোনো, পায়রা কি পরিমাণে, পায়রার জ্বালায় আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে মনে হচ্ছে। দেখো আওয়াজটা শোনো, তো কম। এই ঠাকুরঘরটা, রান্নাঘরটা এত পরিমাণে আওয়াজ করে, রান্নাঘরটা তো মানে প্রচুর। আর এই দেখো, এই বেশি দিন এই কাগজ দিলে থাকবে না, ওই অন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা, একটু আগে তো আরও আওয়াজ হচ্ছিল, বুঝতে পারলে? এই হচ্ছে অবস্থা, মানে পায়রার জন্যই আমাদের ঘর ছাড়া হতে হবে। অবস্থা দেখো, আওয়াজটা শোনো শুধু।